তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে। উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্রই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বললেন নাহিদ ইসলাম। যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ 2 বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে সরাসরি বক্তব্য প্রদান করতে যাচ্ছেন আজ। তার সঙ্গে থাকছেন তার সন্তান সজীব অজিত জয় ও সাকিব আল হাসান। এই মুহূর্তে ভারতের শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশকে বার্তা প্রদান করা হয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাপন করে সরাসরি হয়তোবা হাজত নয়তোবা ফাঁসির মঞ্চে যেতে পারে। এমনকি এ ধরনের প্রস্তাবনা মেনে নিয়েই শেখ হাসিনা বাংলাদেশে আসছেন বলে মন্তব্য করেছেন ভারতীয় মিডিয়া। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে বাংলাদেশ সরকার কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে শেখ হাসিনার কামব্যাককে কেন্দ্র করে। এনসিপির নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের মানুষ শেখ হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু এবার রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছে। কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনার তকদিরে, কবে ফিরছে বাংলাদেশে, বিস্তারিত আপডেট জানবো আজকে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে। উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। এটা তো আইনে যেভাবে আছে তাই। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্রই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বললেন নাহিদ ইসলাম। যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। এনসিপি জামায়াত ইসলামের কথা একটাই, শেখ হাসিনা কোনোভাবে যদি বাংলাদেশের মধ্যে আসতে পারে তাহলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কারণ তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা অসংখ্য অপরাধের সাথে নাকি জড়িত, তার বিরুদ্ধে এরকম অভিযোগ এবং মামলা রয়েছে। সেই সকল মামলাগুলোই কার্যকর করতে যাচ্ছে তারা। অন্যদিকে বিএনপি এই বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি, বলছে শেখ হাসিনা যে আসবে এগুলো সম্পূর্ণই মিথ্যা প্রোপাগান্ডা, তার রাজনীতি টিকিয়ে রাখার জন্যই তিনি এই ধরনের কথাগুলো বলছে। অন্যদিকে এনডিটিভিতে শেখ হাসিনা আবার 5ই আগস্ট একটি সাক্ষাৎকার দিবে। শেখ হাসিনার সাথে থাকবে সাকিব আল হাসান থেকে শুরু করে আরো অনেকেই। সেই লাইভে তারা এই বাংলাদেশের জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিবেন। যেই 5ই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, সেই 5ই আগস্টে আবার তিনি সশরীরে তার চেহারা দেখিয়ে লাইভে আসছে। পুরো জাতি সেদিন তাকে দেখার জন্য অপেক্ষা করছে। কি এমন বলবে শেখ হাসিনা, আর ডিসেম্বর মাসে কি শেখ হাসিনা আসবে কিনা সেই সবকিছু নিশ্চিত হতে পারবেন 5ই আগস্ট। বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশার সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। আচ্ছা, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না। নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন
তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে, তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে। সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন, শেখ হাসিনা সেই সুযোগ নেননি। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করছেন। আমরা কি করি, এখানে যারা আছেন, আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে একটা কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত দেই, দিয়ে কি বলি, আমার মামলার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার আইডিয়া ছিল না, আমি সময় মতো আসতে পারিনি, আমার এই দণ্ডটা মৌখিক করা হোক, যে মুহূর্তে আমি জেনেছি আমি এসে আপনার সামনে হাজির হয়েছি। বিচারক তার এই মিথ্যা কথাটা হলফ করে যখন বলেন, তখন বিশ্বাস করে ডিলে কন্ডন করে তার বিচার আপিলটা নিষ্পত্তি করার দিকে যান। শেখ হাসিনা প্রতিদিন প্রমাণ করছেন ওনার মামলা সম্পর্কে উনি সম্পূর্ণ ওয়াকিবহাল। ওনার যে সাজা হয়েছে তার আপিলের একটা নির্ধারিত মেয়াদ আছে, সেই মেয়াদ পার হওয়ার পরে উনি ডিলে কন্ডোনেশনের জন্য কী গ্রাউন্ড নেবেন আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় ঢুকছে না। কারণ উনি বলছেন উনি বাংলাদেশের থেকে যাননি, উনি বাংলাদেশে এখনও প্রধানমন্ত্রী। উনি বলছেন উনি বাংলাদেশের যে কোনো সময় ঢুকতে পারেন। উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর, ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপিলের ডিলে কন্ডোনেশনের জন্য আপনি এইগুলো খণ্ডাবেন কীভাবে, সেটা একটু চিন্তা করেন না। আর বিচারের মুখোমুখি অন্য যে মামলাগুলো আছে, আমাদের বিচারের মুখোমুখি আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ড করার, নিরপরাধ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করার একটা অব্লিগেশন তারও রয়ে গেছে আদালতের সামনে এসে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই করব। সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারতবর্ষে এক নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই রাজনৈতিক প্রেক্ষাপট চালিয়ে যেতে পারবে না অন্য দেশে বসে, কিন্তু সেক্ষেত্রে ভারত তোয়াক্কা এ কথা না করেই কিন্তু শেখ হাসিনাকে নতুন করে তারা আবারও সামনে আনছেন এবং বাংলাদেশে আনার জন্যই এই পরিপ্লান, একটা মাটিগুলাস প্ল্যান করেছেন। আরও বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। অন্যদিকে জুলাই যোদ্ধা আয়াসের উপরে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট টাইপের দুই একজন মানুষ যদি থাকে, সেই টাইপের মানুষ, সেই ফারজানা আর তার হাজবেন্ড সহ যারা 24 ঘন্টা বিএনপিকে গালি দেয়, শহীদ জিয়াকে গালি দেয়, জামাত ইসলাম সহ সবাইকে গালি দেয়, জুলাইকে গালি দেয়, তাদের হাতে আয়াসের মতো মানুষ আজকের আক্রান্তের শিকার হয়েছে। এই হচ্ছে আপনাদের 36শে জুলাই। আওয়ামী লীগ 16-17 বছর থাকার পরেও বাংলাদেশের যেই মানুষদের কোনো ধরনের ন্যূনতম পরিবর্তন হয় নাই, সেই দেশে 36শে জুলাই পালন করার দিব্যি প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকদের জন্যই আজকের এই লাইভ। কি শুরু হয়েছে বাংলাদেশে, যেখানে গর্তের ভিতরে লুকিয়েছিলেন 16টি বছর, কথা বলতে পারেন নাই, আন্দোলন সংগ্রাম করার পরেও, জীবন যাওয়ার পরেও মানুষের কোনো ধরনের সেই জায়গায় স্বাধীনতা ছিল না। আজকে নতুন স্বাধীনতা পেয়েছেন, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে আওয়ামী লীগ, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যেখানে আপনার বক্তব্যের কেন্দ্রবিন্দু হবে ফ্যাসিবাদের সকল দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে সেগুলো বাদ দিয়ে সবাই ব্যস্ত বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল আর আমরা আর আয়াস আর ফারজানা, এছাড়া জুলাই আর কিছু নাই। এখানেই আওয়ামী লীগ সফল। আপনাদের মতো ব্যর্থ মানুষদের কারণে আজকের আওয়ামী লীগ সফলতার দ্বার প্রান্তে গিয়েছে, শুধুমাত্র আপনাদের অনৈক্যের কারণে। গত 16 বছর পর্যন্ত এই অনৈক্যের কারণেই আমাদের মানুষদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে পেরেছে। আজ আবার শেখ হাসিনার ছদ্মনামেই আপনারা এখানে এসেছেন, যেখানে আজকের আমরা টকশো করব। আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনী 4 তারিখ রাতে কি করেছে, 3 তারিখ রাতে কি করেছে, 1 তারিখ 2 তারিখ রাতে কি করেছে, হেলমেট বাহিনী আমাদের উপরে কি জুলুম করেছে, সেটা না করে আজকের আমাদেরকে টকশো কিংবা আলোচনা করতে হচ্ছে ছাত্রদল, যুবদলের হেলমেট কারা কারা পরে পরে কার উপরে কতটুকু আক্রমণ করেছে। সেই লজ্জা তোমাদের জন্য।
যে আজকে কেন আগামীকালকের দিনব্যাপী যেখানে আওয়ামী ফ্যাসিবাদের মূলোৎপাটনের জন্য আমাদের আলোচনা থাকবে, সেখানে আজকের যুবদলের নয়নকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদেরকে। তার মানে আপনার ওই হেলমেট এক গ্রুপ পরে গিয়েছে, আর এক গ্রুপ হেলমেট মাথায় দিয়ে ঘুরে ঘুরে তারপরে আবার এই আওয়ামী সেই ন্যারেটিভটাকেই দাঁড় করানোর চেষ্টা চলছে। লজ্জা লাগে যখন দেখি আয়েশের মতো মানুষকে একটা বস্তির মেয়ে চাবুক দিয়ে পিটাচ্ছে, আর তারপরে ওই ফারজানার গ্রেপ্তারের জন্য আপনাকে আমাকে আবার মিছিল করতে হবে। এগুলো তো এমনি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।